বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এরপরে আল্লাহর নবী মুসলিম না দিয়ে নাচ দিয়েছেন। শুধু মুসলমানের কল্যাণ করা, উপকার করা না, দুনিয়াতে মানুষ হয়ে মানুষের উপকার যারা করে, কল্যাণ যারা করে, এরা আল্লাহর কাছে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই কোয়ালিটি আপনি কার কার ভেতরে পাবেন? এই দেশে তাকান, আমি যার নাম বলছি আমি দেখেছি, এই কারণে বলছি। ডাক্তার শফিকুর রহমান, উনি দল মত দেখেন না, যেখানে যান উপকার করার জন্য মানুষ বলে যান। আমি জানি অনেকের এটা বিষের মতো লাগবে, কিন্তু এইটাই বাস্তব দেখা যাচ্ছে। আপনি দেখেন তো, কোথায় তার বাড়ি? সেই মৌলভীবাজারে চলে এসেছে কুষ্টিয়ায়। ওনার কি দরকার এখানে আসা? কোথায় বাড়ি? মৌলভীবাজার, সিলেটে। তারা একটা জেলা নিয়ে থাকলে তো হয়ে যায়। চলে যাচ্ছে বরিশালে, চলে যাচ্ছে কক্সবাজারে, চুয়াডাঙ্গায়। এই হাদিসটা উনি যাই দিন পড়েছেন, আমি কারাগারের ভেতরে দেখেছিলাম, বসে বসে পড়ছেন। আমারে ডাক দিয়ে বলছে, হামজা, এটা যদি পৃথিবীতে আল্লাহ সুযোগ দেয়, আমি হাদিসটা 100% মানবো। মানছেও তাই। আগস্টের 5 তারিখের আগে সুযোগ ছিল না, এই জন্য গোপনে মেনেছে। এখন আল্লাহ সুযোগ করে দেওয়ার পরে দেখছি প্রকাশ্যে মানছে। টাকাওয়ালা মানুষ দেশে নেই। কত মানুষ হারামি খারামি পথে কোটি কোটি টাকার মালিক, 5টা টাকা খরচ করতে চায় না। অথচ দেখলাম কুষ্টিয়ায় 16 জন এই শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা ফাউন্ডেশন থেকে, সংগঠন থেকে উনি দিয়ে গেল। সুবহানাল্লাহ বলতে পারেন না? এদেশে যারা রাজনীতি করছে, আমরা সত্যি যদি আমরা জ্ঞানী হতাম, এই আয়াতটা, এই হাদিসটা যদি আমরা মানতে পারতাম, এই দেশের অনেক অভাব দূর হয়ে যেত। দ্বিতীয় নম্বরে, শক্তিশালী হওয়া লাগবে। এমন নেতা 3 জনের কাঁধে ভর করে যাচ্ছে না, আমরা এটা চাই না। ওনার 64 বছর বয়স, অথচ এখন বলছে আমি যুবক। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য নেতৃত্ব যারা দেবেন সামনে, আপনার প্রথম কোয়ালিটি, আপনাকে জ্ঞানী হওয়া লাগবে। উভয় জগতে, শুধু এই জগতের জ্ঞানী হলে হবে না। এর পরবর্তী যে জগৎ আসতেছে, ওই জগৎ সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকা লাগবে, নয়তো আপনার জীবন পরিচ্ছন্ন হবে না। কথা বুঝতেছি? এর পরবর্তী যে জগৎ, এটা যদি ক্লিয়ার কারো কাছে না থাকে, এটা জবাবদিহিমূলক আচরণ যদি তৈরি করতে না পারে, যত বড় নামি দামি লোক হোক, ওর জীবন পরিচ্ছন্ন করা সম্ভব না। এদেশে আমি নাম নিলাম না, একজন খুব জনপ্রিয় ছিল, এক স্যার, সবাই তাকে স্যার বলে জানে। কি হয়ে গেল আল্লাহ জানে। কিছুদিন দেখি এখন ইসলামপন্থী মানুষদের নামের আগে পরে উনি মৌলবাদ জিকির করছে। এই শব্দটাকে ফেরি করে 15.5 বছরে মৌলবাদের ধোয়া তুলে বহু মানুষকে আয়না ঘরে রেখেছেন, বহু মানুষকে গুম করেছেন, খুন করেছেন। হামজার মতো মানুষকে 3 বছর 5 বছর জেলে রেখেছেন। কথা বলেন না কেন? আমরা চাই এটা যেন এই মুসলমানের দেশে কেউ আর উচ্চারণ না করে। কাকে বলেন আপনি মৌলবাদী? মৌলবাদ না থাকলে আপনার মা বাবার বিয়ে হতো না, আপনি জারজ হয়ে আসতেন। মুসলমানদেরকে, আলেমদেরকে যারা এই গালি দেয়, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ওগুলোর জন্ম আসলে সমস্যা। এই গালি চুয়াডাঙ্গাবাসী, আমি পয়েন্টটা বাদ দিলাম। দ্বিতীয় নম্বরে, কেউ যদি এই পৃথিবীতে নেতৃত্ব দিতে চায়, আমি 27টা পেয়েছি তাফসিরে, একটা করে বলতে গেলে সব সময় খেয়ে যাবে। এজন্য আমি খুব সংক্ষেপে পয়েন্টটা বলছি। কে যদি সত্যিই নেতা হতে চায়, নেতৃত্ব দিতে চায়, ওই মানুষটা নিজের মন মতো কোনো কাজ করতে পারবে না। অথচ এই 15.5 বছর আমরা দেখছি, মন যা চায় তাই করে। কথা বলে না কেন? এই যে মন যা চায় তাই করতে পারবেন না, এটা আমি বানালাম। সূরা কাহফের 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা।
রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যে আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে গাফিল হয়ে গেছে, আল্লাহর নিয়ম নীতি ওর কাছে ভালো লাগে না, আর নিজের মন যা চায় মনের অনুসরণ করে তাই করে, এই মানুষকে অনুসরণ করা, নেতৃত্ব দেওয়া যাবে না। এ ঘোষণা কার? সুতরাং সামনে যারা আসবেন পরামর্শ করে কাজ করবেন। কার সাথে পরামর্শ করবেন? আল্লাহর কোরআনের সাথে, নবীর হাদিসের সাথে। এই যোগ্যতা যদি না থাকে, যাদের যোগ্যতা আছে তাদের সাথে করবেন। কথা বলেন না কেন? মন মতো যদি আবার আপনি মন যা চায় তাই করেন, বিশ্বাস করেন সময় সুযোগ যা পেয়েছেন কাজে যদি না লাগান, উহুদের ময়দানের কথা এখানে সবাই জানেন। প্রাথমিক পর্যায়ে কিন্তু বিজয় এসে গিয়েছিল, কিন্তু এটা ধরে রাখতে পারে নাই। শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে গনিমতের মাল যখন মন মতো আরম্ভ করেছে কোড়ানো গোছানো, ঠিক ওই সময় বিপর্যয় দেখে এসেছে। ভালো ভালো মানুষগুলো ওই ময়দানে শহীদ হয়ে গেছে। আমি এখান থেকে শিক্ষা দিতে চাই আপনাদের, 15.5 বছর পরে যে সোনালী সময় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিলেন, এখনো পর্যন্ত যদি ভেতরে ভেতরে এখনো দ্বন্দ্ব লেগে থাকে, সময় কিন্তু আসতেছে ওদের ময়দানের মতো আবার বিপর্যয় দেখা দিলে হাজারো মানুষ আবার গুম হওয়া লাগবে। বিএনপির ভাইরা আপনাদের বলছি, আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল 3 বছর আমার পাশে, মানার বন্ধ গিয়াসউদ্দিন মামুন সাহেব ছিল আমার পাশে, 17 বছর জেল খাটতেছে। এক একজনের নামে 300, 400, 550, 900 করে মামলা দেওয়া। আমার পাশের রুমে একজন ছিল, ওনারা জিজ্ঞাসা করছি, ভাই বাড়ি কোথায়? বলে পড়বো না। কি করেন? বলে বিএনপি। কয়টা মামলা? বলতো 313টা। 313টা মামলা দিয়েছে লোকের নামে, কয়টা চাকরি করাবে? এই জন্য ওনারাও মাজলুম, জালেমের জুলুমের শিকার। ওনারা যেমন সবচেয়ে বেশি যারা এই পৃথিবী সাক্ষী দিচ্ছে, তারা একামতে দিনের নেতা আর কর্মীরা, আমরা এইটাই দেখেছি। সুতরাং আমরা এখনো যদি নিজেদের ভেতরে ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য করতে থাকি, দেখবেন আবার কিন্তু উহুদের ময়দানের মতো বিপর্যয় সামনে নেমে এসে আবার আয়না ঘরে যাওয়া লাগতে পারে। আমি টাচ দিলাম, এখন আপনি কি করবেন? আপনার বিবেককে বলেন। 3 নাম্বারটা একটু টাচ দেয় নাকি? আপনারা আছেন তো? এটা সূরা শুআরা 19 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 151, 152 নাম্বার আয়াত। ওয়ালা তুতি আমারাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। খুব ভালো করে এটা শোনা লাগবে। এতদিন আপনারা শুনেছেন, কিন্তু এইভাবে না। আল্লাহ পাক বলেন কেউ অনুসরণ করবা না, একজনকে বলে নাই ওয়ালা তুতিহু, বহু বচন দিয়েছেন। অনুসরণ করা যাবে না, তার নেতৃত্ব মানা যাবে না, যারা দুনিয়ায় অপচয় করে, অপব্যয় করে, ইসরাফ করে। 2 নম্বরে দুনিয়াতে আল্লাহর এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, শান্তি স্থাপনের চেষ্টা করে না। এখানে যে ফাসাদ শব্দটা আছে, এর ব্যাখ্যায় ফি জিলালিল কোরআন আমি 9টা অর্থ পেয়েছি। 1 নম্বরে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন। আপনি কম দম মেনে চলেন, আমার ওটা দেখার বিষয় না। আমি কোরআনে কারিম আমার ঈমান থেকে বোঝাচ্ছি, মানুষের তৈরি করা আইন যারাই প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর ভাষায় ওরা ফাসাদকারী। কথা বলেন না কেন? এদের অনুসরণ করা যাবে না, এ নির্দেশ হামজার কার? এখন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন কি করবে। এ পর্যন্ত 27টা বলতে গেলে আমার মূল আলোচনা শেষ হয়ে যাবে। আমি এটুকু তাজ দিয়ে তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। সূরা নিসার 112 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দোষারোপ। কি বললাম? বলেন। এই 15.5 বছর এটা সবচেয়ে বেশি ছিল, এখনো চলতেছে। কিয়ামত পর্যন্ত এই আয়াতটা যেহেতু থাকবে, এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই। এর আগে আছেন না? জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়ে নেন। আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا صدق الله العظيم। সূরা নিসার 5টা আয়াত পাওয়ার পরে নবীজি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, তার ভেতরে এইটা একটা। কেন খুশি হলেন আপনি দেখেন তো, আমরা খুশি হতে পারি কিনা? আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ওমাই ইয়াকসিবু খাতিআতান আও ইসমান, নিজে অন্যায় কাজ করে, অপরাধমূলক কাজ নিজে করে, আর এইটা একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দেয়। আমার মনে হয় এটা দেশের সাথে মেলে না। কথা বলে না কেন? নিজে অন্যায় করে, অপরাধ করে, যখন কাজটা হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষ কিচ্ছু জানে না ও বিষয়ে তার উপরে দোষটা চাপিয়ে দেয়। আল্লাহ বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে। একটা কত বাস্তব, এবার মিলান। তাফসিরে একটা ঘটনা পড়েছি, তাফসিরে কাবিরের ভেতরে। চুয়াডাঙ্গাবাসী আমার মনে হয় এখানে যারা বসে আছি অনেকের সাথে মিলেও যেতে পারে। যদি এইরকম কোন চরিত্র আমাদের কারো থাকে এই মুহূর্তে আমরা পাল্টাবো ইনশাআল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। একটা মেয়ে লোক মারা যাবার পর আর একজন মেয়ে লোক তার লাশ ধোয়াচ্ছে। ময়লা মাটি পরিষ্কার করার পর রানের উপরে যে হাত লাগিয়েছে, হঠাৎ হাত গেছে আটকিয়ে, আর খুলতে চায় না। ওই এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দিয়েছে যে আপনি একটু ফতোয়া দেন, কি করা যায়। ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে, এক কাজ করেন, এই যে জীবিত মেয়ে লোকের তো কিছু করা যাবে না, এর তো হাতের দরকার আছে সামনে। যে মেয়ে লোকটা মারা গেছে তার ওই যে জায়গায় হাত লেগে আছে ওই জায়গা থেকে কেটে চামড়া বাদ দিয়ে দেন। ঝামেলা হয়েছে। এই মহিলার যারা স্বামী, যারা ছেলে আছে তারা বলছে না, এমনি আমার মা মারা গেল, সে নেককার মহিলা, তার আবার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন, চামড়া, মরা মানুষ আমরা কাটতে দেব না। আপনার যদি খুব বেশি দরকার হয় তাহলে যে মহিলার হাত আটকে গেছে ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। এই মহিলার যিনি স্বামী আছে তার সান্ত্বনা দিয়ে এসে বলছে না, আমরা এসেছিলাম উপকার করার জন্য, আর বিপদে ফেলে এখন আপনাদের নিজেরা এখন জীবিত মানুষের হাত কেটে দেবেন, এটা আমরা হতে দেব না। এর চাইতে আর একটু বড় যিনি আছে তাকে ডাকতেন, তিনিও এই রায় দিলেন। কেউ মানে না। চিন্তা করছে দেশের প্রধান বিচারপতি যিনি, তার কাছে যান। ওই সময় ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে 80 কিলোমিটার দূরে তিনি থাকেন। ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে। এই মেয়েটা কয়েক ঘন্টা চলে যাচ্ছে, তার অবস্থা খারাপের দিকে, কারণ তার প্রাকৃতিক যে প্রয়োজন আছে, কি করবে, হাত তুলতে পারে না। হাত তুললে ওই মরা লাশ যায়। উনি আসলেন, পর্দা দিয়ে জিজ্ঞাসা করলেন, নারী কি কি করেছে সব আমার কাছে খুলে বলো। মেয়েটা বলছে, ইমাম আমি কিচ্ছু করি নাই। ইমাম আহমদ ইবনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো আমার কাছে রাডার আছে, আমি কিন্তু ধরে ফেলবো, যা হয়েছে সত্যি করে বলো। মেয়েটা বলছে, ইমাম আমি হাত দিয়েছিলাম, হাত দেওয়ার পরে আমার হাত আটকে গেছে, এরপরে আমি আর কিছু জানি না। ইমাম মালিক চিন্তা করলেন, না এরকম তো হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কোরআনে কারীম এবং হাদিস এই দুইটা চোখ আমার লাগানো আছে, এর ভেতরে তো অবশ্যই এর সমাধান থাকবে, কই মেলে তো না। ডাক দিয়ে বললেন, কি হয়েছে সত্যি করে বলো। ধমক দেওয়ার পরে মেয়েটা এবার সত্যি কথা বলছে, ইমাম
প্রথম কথা হচ্ছে, আমি যখন তার লাশ ধোয়ানোর জন্য ময়লা মাটি পরিষ্কার করে রানের উপরে হাত দিয়েছি, এই সময় একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম, তুমি ওপরে তো ফিটফাট, ভেতরে তুমি সদরঘাট। কারণ কয়েকদিন আগে, মরণের কয়েকদিন আগে একটা পুরুষের সাথে রিকশায় তোমার সিটে দেখেছিলাম। এ পর্যন্ত আমার ধারণা ছিল তার যে স্বামী বেঁচে আছে, তার ছেলে বেঁচে আছে। এই মৃত মহিলার ডাক দিয়ে বলা হচ্ছে কয়েকদিন আগে এই ঘটনার সাথে জড়িত এই মেয়েটাকে তার স্বামী আর সন্তান দুইজন সাক্ষী দিচ্ছে। ওইটা আমার ফুফুর ছেলে, ফুফুর ছেলে। এই মহিলার জন্য এই মেয়েটার ভাইয়ের ছেলে 14 জন মহিলার সাথে পুরুষের দেখা করা যায় গেছে। 14 জন মহিলার সাথে একজন পুরুষের দেখা করা যায় গেছে। তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন। কথা বুঝতেছে? এ পর্যন্ত শোনেননি কোনদিন? 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারবে, কিন্তু মাথার এই যে মুখমন্ডলটা, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর থেকে রাখা লাগবে। 14 জন নারীর সাথে একজন পুরুষ দেখা করতে পারে, কিন্তু পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা সতর, এটা আবার ঢাকা থাকা লাগবে। এই 14 জন 28 জনের ভেতরে স্বামীর নাম নেই পুরুষের বেলায়, আর নারীদের বেলায় স্ত্রীর নাম নেই। কথা বোঝেন? তার মানে এই 2 জনের ব্যাপারে স্বামী স্ত্রী এদের কোনো পর্দা আর আসতে বলে। ছেলেটা যেহেতু ওনার ভাইয়ের ছেলে সম্পর্কে ফুফু হয়, তাহলে 14 জনের ভেতরে একজন আছে না নেই? ফুফুর সাথে কোন মানুষের বিয়ে করা যায় গেছে? আরো জোরে বলেন। যেহেতু তার মাহারাম এটা, তার সাথে উল্টা পাল্টা ধারণা আমি নিক্ষেপ করেছি। আমি তো আর জানতাম না। এই যে ধারণাটা খারাপ একটা তীরের মতো নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার হাতটাই মহিলার রানের সাথে আটকিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে এই ঘটনা থেকে যদি আল্লাহ এই সিস্টেমটা এখনো জারি রেখে দিত, এদেশের বহু নারী পুরুষের হাত বিভিন্ন জায়গায় আটকে দিত। আমাদেরও হাত এখানে থাকতো না, কত জায়গায় আটকিয়ে পড়ে থাকতাম। কথা বলো না কেন? আদম নবী আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা দেওয়ার জন্য। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ইলা আখির আয়াত। সূরা মায়েদার 26-27 নম্বর আয়াতে আছে, হে নবী, আপনার উম্মতদেরকে আদম নবীর 2 সন্তানের কাহিনীটা শোনান। কিসের কাহিনী? কোরবানি দেওয়ার কাহিনী। তারা একজন কোরবানি দিয়েছিল, ওনাদের ধর্মের নিয়ম ছিল, শরীয়তের বিধান, এরকম চাটিয়াল ময়দানে জবাই করে কোরবানি রেখে আসতো পশু, যারটা হালাল টাকা, আর ওটা আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। আর যার টাকা 2 নাম্বার, 2 নাম্বার টাকা দেশে নেই, এটা টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1000 টাকা দিলে 1100 টাকা নেয়, এরকম চালাক মানুষ দেশে নেই। এখানে আছেন কারা এরকম? হাত তোলেন তো। আমি হাসির করা কি এটাই, যারা আছেন 1000 টাকা ছেড়ে রাখেন, 1100 টাকা পান মাসে মাসে। এই ব্যবসা বন্ধ করা লাগবে। রাজি আছেন না আপনারা? যদি রাজি না থাকেন তাহলে মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। এটা ইসলামী রাষ্ট্র হলে আপনি এমনিতেই ছেড়ে দিতেন। যেহেতু ইসলাম এখনো কায়েম হয়নি, যতদিন না হয় মায়ের সাথে জেনা করার এই গুনাহ আমরা এখন আর করবো না ইনশাআল্লাহ। এই জন্য তো বারবার ইসলামের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সবচাইতে বড় কথা এইটা এখন, যে ইসলাম কায়েম করে দেন দেশে যেগুলো জুজুর ভয় দেখানো হচ্ছে সবগুলো মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। ওরা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে। আজ বারবার ওনাকে টক শোতে ডেকে এই প্রশ্ন করছে, ইসলাম যদি চলে আসে মেয়েরা কি হবে, মেয়েদের কি হবে? মেয়েদের কি হবে মানে
ইসলামে দেশে আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। এক কথা বলেন না কেন? এদেশে যখন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে, সংসদে সুদ নেওয়ার মতো না, সুদ দেওয়ার মতো না, সব বন্ধ হবে রাষ্ট্রীয় ভাবে। জাকাতের টাকা কালেকশন করে নিজেরা সব বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, সেইটাই চাচ্ছি আমরা। শুধু ইতিহাসে পড়েছিলাম ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এই ঘটনা, কেন আমরা ইতিহাসে পড়তে যাব? আমরা এটা দেখতে পারি না? সেই সুযোগ আল্লাহ যখন আমাদেরকে দিচ্ছে, আমরা একটু কাজে লাগাই। আমরাও যেন নিজেরা জাকাতের টাকা ঢোল পিটিয়ে বলতে পারি, কে নেবেন, কে নেবেন। কথা বলবেন না কেন? সেই পরিবেশ বাংলাদেশে কায়েম হবে, আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যারা হাত তুলেছে যে কোরআন যেখানে নেই সেখানে যাব না, এটা আবার ঠিক রাখা লাগবে। এইটা এখান থেকে যে উল্টিয়ে ফেলে, কিয়ামতের আগে দেশে কে নেবে বলা যাবে না। আলমডাঙ্গাবাসী হযরত আদম আলাইহিস সালামের সন্তানের হাবিলের যেটা, এটা কবুল হয়ে গিয়েছিল, তার টাকা হালাল ছিল। কাবিলের যে টাকা, এটা অবৈধ টাকা ছিল, দুর্নীতির টাকা ছিল, ফাঁকি দেওয়া টাকা ছিল। এই জন্য দানটা পড়ে আছে, আল্লাহ কবুল করেননি। আমার মাঝে মাঝে আয়াতটা পড়লে মনে হয়, আল্লাহ এই আয়াতের বিধান অন্তত এখন এই সিস্টেমে নেই। যদি আমাদের দেশে এই সিস্টেম, এই শরীয়ত এখনো বলবৎ থাকতো, এই দরবেশ বাবা ওর জীবনের কোন কোরবানি কবুল হইতো না। 36,000 কোটি টাকা ওর জীবনে কোরবানি, 100 টাকা 500 টাকা দিলেও কবুল হইতো। সব ওই ময়দানে পড়ে থাকতো, ওর বদনাম আরো বের হইতো। মানুষ বলতো যে কি দরবেশ, ও তো দাড়ি কেটেছে, ভয়েও আগেই কেটে ফেলতো। কথা বলে ঠিক কিনা? মেয়েটা বলছে, ইমাম আমি তো এই কাজ করেছি না জেনে, এখন আমার কি হবে? ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, না বুঝে করেন আর না বুঝে করেন, অন্যায়ের শাস্তি যদি দুনিয়াতে না নিয়ে যান, তাহলে এই বিচার আল্লাহ কিয়ামতে ডবল করে করবে। এখানে আমার একটা পয়েন্ট আছে, খুব ভালো করে শুনবেন। আমি গতানুগতিক কথা বলছি না। এ বাংলাদেশে 15.5 বছরে ক্ষমতায় যারা ছিলেন, তারা বহু অত্যাচার, জুলুম, নির্যাতন করেছেন, এটা প্রমাণিত। এটা যে প্রমাণিত, তার প্রমাণ আসল আয়না ঘর। এই কথা বলেন না কেন? তার প্রমাণ ইলিয়াস আলী গুম হওয়া। এই কথা বলেন। আর জুলুম, নির্যাতন তো আমি নিজেই সাক্ষী। আমি সহ যারা এই যে শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, এদেরকে যত অত্যাচার করেছে, আমার এদের উদাহরণ দিত যে মাসুদকে আর দেলাওয়ারকে আমরা পিটিয়েছি ছাগলের মতো, গরুর মতো। তার মানে মার দিয়েছে, ওনারা স্বীকার করছে। টিভিতে এখন যিনি দায়িত্ব পেয়েছেন, রেজাউল করিম মল্লিক, কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, টিভি অফিসে আর কেউ গুম হয়ে থাকবে না আয়না ঘরে। এখানে আর কোনো ভাতের হোটেল থাকবে না। এখানে কাউকে জোর করে রাস্তা থেকে, বাড়ি থেকে তুলে এনে গুম করে রাখা হবে না। তার পরিবারকে আগে বলা হবে। বলেন তো, আমার যেদিন নিয়ে গেল বাড়ি থেকে, এই যে আমার বাপ সাক্ষী, আমার 2 তলা বাড়ি থেকে আমার তুলে নিয়ে গেল, আর পেপারে পরের দিন দিল যে ওনারে চোরহাঁস থেকে নিয়ে এসেছি। ডাহা মিথ্যা। তুলে নিয়ে যাওয়ার সময় যদি বাপকে বলে দিত যে নিয়ে যাচ্ছি, আপনি বলেছে, কিন্তু পরের দিন। এই যে 24টা ঘন্টা আমি তো এক বাবার একা, ওনাদের কি জান ধরে ছিল? আর উনি এই জন্য ঘোষণা দিয়েছে, কাউকে যদি এখন ধরা হয়, আগে তার পরিবারকে ডাক দিয়ে আমরা ওপেন করে দেবো, হ্যাঁ এনাকে অপরাধে নিয়ে এসেছি, প্রমাণ করেন আদালত। এতদিন যেটা ছিল, এটা যে প্রমাণিত অপরাধের সাথে যারা জড়িত ছিলেন, তাদেরকে বলছি। আপনাকে অনেক ইমাম সাহেব দেখতে পাচ্ছি, বিশেষ করে আগে জাতীয় বাইতুল মোকাররমের ইমাম, যিনি আন্দাজে ফতোয়া দিয়ে আমাদের মাফ করে দিয়েছে, কোনো চিন্তা নেই না। উনি দুর্নীতিগ্রস্ত কথাবার্তা বলতেন, কারণ এই সরকার পল্টি নেওয়ার পরে সে পর্যন্ত পালিয়ে গিয়েছিল। একটা দেশ কোথায় গেলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাসে আমি পাই। জোর করে ইমামতি নেওয়ার জন্য কয়েকদিন আগে এসেছিল, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। পরের দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জোতা মানুষ মেরেছে কিন্তু আমার গায়ে লাগে। এটা কথা
অনেক বিভিন্ন রকমের মন গড়া কথা বলে আপনাদেরকে বাঁচিয়ে দিত। কেন? কারণ উনি নৌকা মার্কা নিয়ে দাঁড়াতো। আমরা তো আর নৌকা মার্কা নিয়ে দাঁড়াচ্ছি না। এই জন্য আপনার মন মতো ফতোয়া না, আমি যেটা কোরআনে পড়েছি আর হাদিস যেটা পাচ্ছি ওইটা বলছি আপনাকে বাঁচার জন্য। কোন অপরাধ যদি কেউ দুনিয়াতে করে, ওই অপরাধের শাস্তি যেটা বর্ণিত আছে ওইটা যদি দুনিয়ায় কেউ না নিয়ে যায়, ও কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়লে ওর মাফ হবে না। হাদিস বলছে। এবার দেখেন তো, নবীদের কাছে এক যুবতী মহিলা এসে বলছে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বললেন চুপ করো, মুখ ফিরিয়ে নিলেন। সামনে গিয়ে আবার বলছে, হুজুর আমি জিনা করেছি, যৌবনের তাড়নায় আপনি আমার বিচার করেন, আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি আবার মুখ ফিরিয়ে নিলেন, ডাক দিয়ে বললেন যা হয়েছে কাউকে বলবা না, চুপ করো। মেয়েটা আবার সামনে যেয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমার উপর বিচার করেন, আমাকে মুক্ত করেন। আজ বাংলাদেশে বিভিন্ন পীরের দরবারে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের নামে আমরা দেখি অপরাধী মানুষগুলো তাদের কাছে টাকা পয়সা দিয়ে বলে হুজুর আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেন। আর হুজুরও পেয়েছে, পড়িয়ে দিচ্ছে। আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়াই না? এই কথা বলে না কেন? নবীজি কি ১৫০০ বছর আগে ওই মহিলাকে বলতে পারতেন না, এই যা হয়েছে হয়েছে, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও? বলতে পারতেন না? আর সে আরব দেশের মানুষ, তার আরবি ভাষা একবার বললেই তো তার মুখস্থ হয়ে যেত। সে তো নিজেই বুঝতো যে আমি কে বলছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি পড়লে তার হয়ে যেত। নবীজি তাকে এইটা শেখান নাই। বলছে দেখো তুমি জেনা যখন করেছো, গর্ভবতী হওয়ার কারণে এই সন্তানের কোনো দোষ নেই, বিচার যেটা আছে আমি করতে পারি, কিন্তু সন্তানটা আগে খালাস হোক। সন্তান খালাস হওয়ার পরে এসে বলে, হে রাসূল আমার হয়ে গেছে, আপনি দয়া করে বিচার করেন। বিশ্বনবী বললেন না, 2 বছর তাকে দুধ খাওয়ানো লাগবে। 2 বছর দুধ খাওয়ানোর পরে শক্ত খাবার দিয়ে নিয়ে এসেছে। হে রাসূল আমার সন্তান এখন খাবার খেতে পারে, তাড়াতাড়ি আপনি আমার বিচার করেন, খুব ভালো করে মিলাবেন। আমার মনে হয় এইটা আসল কথা। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী বাচ্চাটার দায়িত্ব কেউ নিয়ে নাও। মেয়েটাকে পাথর দিয়ে নিক্ষেপ করে বুক পর্যন্ত গেড়ে দিয়ে মেরে ফেলো। সবাই পাথর মারছিল, হঠাৎ হযরতে খালিদ ইবনে ওলীদ একটা বড় পাথর নিয়ে এত জোরে নিক্ষেপ করলেন, তার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত তার শরীরে লেগেছে। উনি ভৎসনা দিলেন, গালি দিলেন, বড় বঞ্চিত করে বললেন এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজির কানে যাবার পরে নবীজি বললেন, থামো খালিদ, এ কথা বলবা না। এই মহিলার যে অনুশোচনা, অনুতপ্ত হওয়ার যে দৃশ্য, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না, এর যে কাজ আমি কোরআন দিয়ে বিচারটা করে দিয়েছি। ও নিজের অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য যেভাবে চেষ্টা চালিয়েছে, কোন জালেম যদি এইভাবে তওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন বলেন? জন্মের পর থেকে হাদিস আমরা অনেকে শুনেছি, সেখান থেকে মূল শিক্ষা হচ্ছে কয়েকটা। 1 নম্বরে নবীজি কিন্তু তাকে বলেন না যে যাও গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, আর কিছু হবে না, এটা বলেননি। 2 নম্বরে মহিলাকে বলেছে, হ্যাঁ বিচার করতে পারি, কয়েকটা ধাপ পাল্টাও। আগে খালাস করো সন্তান, শক্ত খাবার খাওয়াও, এরপরে নিয়ে আসো। 3 নম্বরের ধাপ হচ্ছে তার এই অপরাধের শাস্তি কার্যকর করার পরে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন মহিলা জান্নাতি। কথা বলেন না কেন? এজন্য 15.5 বছরে যত অপরাধ আপনি করেছেন, যে সেই ধরনের, কেউ গুমের সাথে, কেউ খুনের সাথে, কেউ চাঁদাবাজির সাথে, কেউ জেনার সাথে, কেউ চুরির সাথে, কেউ ডাকাতির সাথে, কেউ আয়না ঘরের সাথে, কেউ জোর করে ভোট নেওয়ার সাথে। হ্যাঁ এটা হয়েছে। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায়, আমার বলছে হুজুর, আমি তাও আমার ব্যাখ্যা একদিন বললাম, শোনার পরে জ্ঞানী মানুষ তো আমার বলছে হুজুর আমি কি করবো, আমার তো একটু ভুল হয়ে গেছে। আমি যখন ফেনীর দায়িত্বে ছিলাম ওই সময় ভোট যেদিন হবে ওই দিন রাতের বেলা, রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। আল্লাহর নাম নিয়ে কিন্তু আরম্ভ করেছি একেবারে ফজর পর্যন্ত। ফজরের আযান দেওয়ার পরে আমি গোসল করে ওযু করে এবার নামাজে দাঁড়ালাম। আল্লাহু আকবার।
নামাজ শেষ করার পরে পড়লাম আস্তাগফিরুল্লাহ, আমার তাওবা কি হয়েছে? তাওবা হয়নি, আর কি হয়েছে? হ্যাঁ, এটাই আর, কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন এই দেশের 18.5 কোটি মানুষের সাথে। আগে এদের কাছে মাফ চান, এরা যদি মন থেকে বলে ঠিক আছে আমরা মাফ করে দিলাম, এরপরে আস্তাগফিরুল্লাহ কাজ হবে। কথা বলে না কেন? আপনি মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহর ভোট কেটেছেন? আপনি তো ভোট কেটেছেন হামজা, আগে হামজাকে বলেন। আর আপনার মাফ হবে না আরেকটা কারণ ওই সময় ছিল হয়তো একটা এমপির আন্ডারে 3.5 লাখ মানুষ। এই 3.5 লাখের ভেতরে হয়তো এই 8-10 বছরের ভেতরে অনেকে মারা গেছে। এই কথা বলছেন, তাহলে 1 লাখও যদি মরে যায়, আপনি 3.5 লাখের ভেতরে আর 2.5 লাখ পাচ্ছেন, এদের কাছে নাই ক্ষমা চাইলেন। ওই 1 লাখের তো মরে গেছে, ওদের কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার মাফ হয়। এই কথা বলছে না কেন? সুতরাং এই অপরাধের সাথে যারা জড়িত তাদের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই হয়ে গেছে। আপনি আজকে দুদকের বিরুদ্ধে দুদক মামলা দিচ্ছে। এই নির্বাচন কমিশনার যে 15 জন ছিল, একজন মরে গেছে আর 14 জন আছে। তাদের হিসাব নেওয়া হচ্ছে, তাদের সম্পদ কোথা থেকে কিভাবে এসেছে আর কোথায় গিয়েছে। আমার মনে হয় শুধু এদের না, যারা এই 15 বছর দায়িত্বে ছিল প্রত্যেকের হিসাবে বানিয়ে নেওয়া দরকার। সব বেরিয়ে আসবে, এদেশটা দাঁড়িয়ে যাবে। শুধু পাচার হওয়া টাকাগুলো নিয়ে আসতে বলে এদেশ আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাকে সত্যি বলছি, কোরআন আমার সামনে, আমি বাঁচাতে চাই। ওরা যা বলছে আপনাকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আপনার এই টাকাগুলো খাওয়ার ধান্দায় আছে। আপনার অপরাধ মাফ হবে তখন যার কাছে অপরাধ করেছেন স্বীকার করবেন যখন। আপনি তো স্বীকারই করতে চান না, আরো আপনি বৃদ্ধি বাড়ে আপনার। ওসি সাহেবের মাফ হবে না এই কারণে, কারণ উনি যে মানুষগুলো মারা গেল তাদের কবরের কাছে যে মাফ চাবে, তারা কি এখন ওই কবর থেকে মাফ করতে পারবে? আর জীবিত মানুষদের এই 3.5 লাখের 2.5 লাখ মানুষ এখন মনে করুন বেঁচে আছে এই একটা আসনে, তাদের কাছে যে মাফ চাবে কি করে? এত বড় অপরাধের সাথে যারা জড়িত, যেই ধরনের অপরাধ করেছেন, এই শাস্তি কিভাবে দুনিয়ায় আছে ইসলামকে জিজ্ঞাসা করেন। ওই শাস্তি নিয়ে মারা যান, ওই মহিলার মতো আপনার তওবা কবুল হবে। এবার না বোঝার ভান করে আছেন কারা? হাত বলেন তো। আলহামদুলিল্লাহ, সব শিক্ষিত মানুষ। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, মনে আছে না কাহিনীটা? জিজ্ঞাসা করছে কি হয়েছে এরপরে? মেয়েটা বলে, হ্যাঁ আমি এরকম একটা ধারণা নিক্ষেপ করেছিলাম, ধারণা, অথচ আমার ধারণাটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহ পাক আমাকে এই শাস্তি দেওয়ার জন্য আমার এই পাপের বোঝাটা দেখিয়ে দিয়েছে। অমাইয়াত সেবে খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ।